আজ আমরা মুক্তিশিখার আশ্রমিক ছাত্রীরা বাবা লোকনাথের জীবনী সংক্ষেপে বর্ণনা করছি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে রামকানাই ঘোষাল ও কমলা দেবীর চতুর্থ পুত্র হিসেবে লোকনাথ ঘোষালের জন্ম হয়। ছোটবেলা থেকেই তার মধ্যে ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস এবং আধ্যাত্মিক জগতের প্রতি প্রবল আকর্ষণ লক্ষ্য করা গিয়েছিল। সে ছোট বালকই ক্রমে কঠোর সাধনা ও তপস্যার মাধ্যমে সিদ্ধি লাভ করে অসংখ্য মানুষের আরাধ্য দেবতা বাবা লোকনাথ নামে পরিচিত হন। আজ তিনি প্রায় ঘরে ঘরে পূজিত। গুরু ভগবান গাঙ্গুলির হাত ধরে দুই বন্ধু লোকনাথ ও বেণীমাধব সন্ন্যাস জীবন শুরু করেছিলেন। এরপর তারা ধীরে ধীরে যোগ সাধনার বিভিন্ন ক্রিয়া আয়ত্ত করেন। সাধন জীবনে বহু উচ্চস্তরের সাধকের সংস্পর্শে আসার সৌভাগ্য তাদের হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন ত্রৈলঙ্গ স্বামী। তিনি বাবা লোকনাথের সাধনা জীবনের নানা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন এবং নতুন পথের সন্ধান দিয়ে তাকে সাধনার উচ্চতর স্তরে পৌঁছাতে সাহায্য করেছিলেন। দীর্ঘ সাধনা শেষে দুই বন্ধুর পথ আলাদা হয়ে যায়। বেণীমাধব মা কামাখ্যার সাধনার উদ্দেশ্যে আসামে চলে যান, আর বাবা লোকনাথ মানব কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেন। তিনি অবিভক্ত বাংলার বারোদি গ্রামে ভক্ত ডেঙ্গু কর্মকারের দান করা জমিতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। জীবদ্দশায় বাবা লোকনাথের সংস্পর্শে এসে বহু মানুষ আধ্যাত্মিক পথে অনুপ্রাণিত ও উপকৃত হয়েছেন। তার অসংখ্য ভক্তের মধ্যে অন্যতম ছিলেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী। জনশ্রুতি অনুসারে বাবা লোকনাথের প্রথম জীবনের গুরু ভগবান গাঙ্গুলি পুনর্জন্ম গ্রহণ করে পরবর্তীকালে তার সঙ্গে আশ্রমে সাক্ষাৎ করতে এসেছিলেন। জীবনের অন্তিম পর্বে বাবা লোকনাথ নিজেই তার ইচ্ছা মৃত্যুর কথা ভক্তদের পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। সেই অনুযায়ী আশ্রমে অন্নগ্রহণের পর 19শে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগ করেন এবং তার পবিত্র আত্মা অনন্ত সুন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। জয় বাবা লোকনাথ।